প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 3 লেসনস 1 থেকে 2 পর্যন্ত। আমরা মূল পাঠে যাওয়ার আগে প্রথমে আমরা কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। নাম্বার 1, প্যারেন্টস। প্যারেন্টস অর্থ পিতামাতা। নাম্বার 2, স্টোরি। স্টোরি অর্থ গল্প। নাম্বার 3, ব্যাংকার। ব্যাংকার অর্থ ব্যাংক কর্মকর্তা। নাম্বার 4, ফ্রি টাইম। ফ্রি টাইম অর্থ অবসর সময়। নাম্বার 5, লিসেন। লিসেন অর্থ শোনা। নাম্বার 6, হাউসওয়াইফ। হাউসওয়াইফ অর্থ গৃহিণী। নাম্বার 7, এনজয়। এনজয় অর্থ উপভোগ করা। নাম্বার 8, সিউইং। সিউইং অর্থ সেলাই করা। নাম্বার 9, নেইবার। নেইবার অর্থ প্রতিবেশী। নাম্বার 10, ইমপ্রুভ। ইমপ্রুভ অর্থ উন্নতি করা। নাম্বার 11, স্পেশালি। স্পেশালি অর্থ বিশেষ করে বা বিশেষভাবে। এবার আমরা চলে আসলাম মূল পাঠে। প্রথমে লক্ষ্য করো, সৈকতস ফ্যামিলি। সৈকত ফ্যামিলি অর্থ সৈকতের পরিবার। এতে লক্ষ্য করো কি বলা হয়েছে, টক অ্যাবাউট দ্য পিকচার। ছবিটি সম্পর্কে কথা বলো। টক অর্থ বলা, অ্যাবাউট অর্থ সম্পর্কে, পিকচার অর্থ ছবি। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ একটি পরিবারের ছবি। সেখানে সৈকত ইসলাম বসে আছে এবং সে তার কাজ করছে, আর এদিকে তার পিতামাতাও তাদের নিজস্ব কাজে ব্যস্ত। এখন আমরা এই পরিবারটি সম্পর্কে মূল আলোচনায় যাচ্ছি। লক্ষ্য করো বিতে কি বলা হয়েছে, লিসেন অ্যান্ড রিড। শোনো এবং পড়ো। আচ্ছা, আমরা মূল প্যাসেজটি এখন পড়ব, খুব মনোযোগ দিয়ে শুনবে। সৈকত ইসলাম লিভস উইথ হিজ প্যারেন্টস ইন এ ফ্ল্যাট ইন বগুড়া। সৈকত ইসলাম লিভ অর্থ বাস করা, উইথ হিজ প্যারেন্টস তার পিতামাতার সাথে, ইন এ ফ্ল্যাট ইন বগুড়া মানে বগুড়ার একটা বাসার ভিতরে। তার এটা অর্থ করলে কি দাঁড়ায়, সৈকত ইসলাম তার পিতামাতার সাথে বগুড়ার একটি বাসায় বাস করে। হিজ ফাদার মিস্টার রশিদুল ইসলাম ইজ এ ব্যাংকার। ব্যাংকার অর্থ ব্যাংক কর্মকর্তা। তার বাবা মিস্টার রশিদুল ইসলাম একজন ব্যাংক কর্মকর্তা। বাট কিন্তু ইন হিজ ফ্রি টাইম তার অবসর সময়ে মিস্টার ইসলাম রাইট স্টোরিজ। মিস্টার ইসলাম কি করে, গল্প লিখে, লাইট তো লিখা, অ্যান্ড লিসেন টু মিউজিক এবং কি করে, এবং গান শোনে। সৈকতস মাদার ইজ মিসেস মনোয়ারা ইসলাম। সৈকতের আম্মুর নাম কি, মিসেস মনোয়ারা ইসলাম। শি ইজ হাউসওয়াইফ। হাউসওয়াইফ অর্থ গৃহিণী, তিনি একজন গৃহিণী। ইন হার ফ্রি টাইম তার অবসর সময়ে, শি এনজয়েস সিউইং সে সেলাই করতে উপভোগ করে মানে পছন্দ করে। শি মেক্স ড্রেসেস। মেক অর্থ তৈরি করা, ড্রেস অর্থ জামা বা পোশাক। শি মেক্স ড্রেসেস তিনি পোশাক তৈরি করেন। শি অফেন গেটস অর্ডারস ফ্রম হার ফ্রেন্ডস অ্যান্ড নেইবার্স। অফেন্স, অফেন অর্থ প্রায়, তিনি প্রায়ই গেটস অর্ডারস মানে কি অর্ডার পান, ফ্রম হার ফ্রেন্ডস তার বন্ধুদের থেকে, অ্যান্ড নেইবার্স এবং প্রতিবেশীদের থেকে। উনি যে মানে সেলাই করে মানে পোশাক তৈরি করে, সেজন্য তিনি তার বন্ধু এবং প্রতিবেশীদের কাছ থেকে পোশাকগুলো তৈরি করার অর্ডার পেয়ে থাকে, এটাই বলা হয়েছে এখানে। তারপরে সেকেন্ড প্যারাতে লক্ষ্য করো, সৈকত ইজ ইন ক্লাস 5। সৈকত পঞ্চম শ্রেণীতে পড়ে। হি ইজ এ গুড স্টুডেন্ট সে একজন ভালো ছাত্র। হি ওয়ান্টস টু ইমপ্রুভ হিজ ইংলিশ। ওয়ান্টস অর্থ চাওয়া, ইমপ্রুভ অর্থ উন্নতি, সে তার ইংরেজিতে উন্নতি করতে চায়। সো হি ওয়াচেস কার্টুনস অন টিভি এভরিডে। সো হি ওয়াচেস মানে সুতরাং সে কী করে, দেখে, কার্টুনস কি দেখে, কার্টুন দেখে, অন টিভি এভরিডে টিভিতে সে প্রতিদিন কার্টুন দেখে। হি অলসো রিডস ইংলিশ বুকস সে এছাড়াও কী পড়ে, ইংরেজি বই পড়ে। হি লাইকস বুকস অ্যাবাউট সে পছন্দ করে এমন ধরনের বই, অ্যাবাউট অ্যানিম্যালস স্পেশালি টাইগার্স অ্যান্ড লায়ন্স মানে এখানে কী বলছে, স্পেশালি অর্থ বিশেষ করে বা বিশেষভাবে বলছে। হি লাইকস বুকস অ্যাবাউট অ্যানিম্যালস সে প্রাণীদের বই পছন্দ করে। স্পেশালি টাইগার্স অ্যান্ড লায়ন বিশেষ করে সিংহ এবং বাঘের। আশা করি প্যাসেজটি বুঝতে পেরেছো। তোমরা যদি না বুঝতে পারো তোমরা ভিডিওটি টেনে বা পজ করেও দেখে নিতে পারো বা টেনে টেনেও দেখতে পারো। আশা করি ভিডিওটি ভালো লাগতেছে। বিতে লক্ষ্য করো কি বলা হয়েছে, ফেয়ার ওয়ার্ক অর্থাৎ যুগল কাজ। দুইজনে যে কাজটা করে ওইটাকে বলে ফেয়ার ওয়ার্ক। আস্ক অ্যান্ড আনসার দ্য কোশ্চেন
জিজ্ঞেস করো এবং উত্তর দাও। প্রশ্নগুলো জিজ্ঞেস করো এবং উত্তর দাও। আচ্ছা, আমরা যে উপরে প্যাসেজটি পড়লাম, এখন আমরা ওইখান থেকে কিছু কোশ্চেন করা হয়েছে, আমরা এগুলোর আনসার করব। আচ্ছা, লক্ষ্য করো প্রথমে কি বলা হয়েছে। হোয়াট ইজ সৈকতস ফাদার্স নেম? হোয়াট ইজ সৈকত ফাদার্স নেম? সৈকতের বাবার নাম কি? আমরা জানি যে সৈকতের বাবার নাম মিস্টার রশিদুল ইসলাম। এখন আমরা এই কোশ্চেন থেকে সাজিয়ে আনসারটা করব। আমরা লিখব সৈকতস ফাদার্স নেম, এরপরে ইজ লিখব, এরপরে মিস্টার রশিদুল ইসলাম লিখব। তাহলে কি হবে? সৈকতস ফাদার্স নেম ইজ মিস্টার রশিদুল ইসলাম। সেকেন্ডটা লক্ষ্য করো। হোয়াট ইজ সৈকতস মাদার্স নেম? সৈকতের মায়ের নাম কি? আমরা লিখব সৈকতস মাদার্স নেম ইজ মিসেস মনোয়ারা ইসলাম। তারপরে নাম্বার 3, হোয়াট ডু হিজ প্যারেন্টস ডু ইন দেয়ার ফ্রি টাইম? হোয়াট ডু হিজ প্যারেন্টস, তার পিতামাতা কি করে? ডু দেয়ার ফ্রি টাইম, ডু ইন দেয়ার ফ্রি টাইমস, তাদের অবসর সময়ে। তাহলে আমরা কি পড়েছিলাম? সৈকতের বাবা কি করে অবসর সময়? গল্প লেখে এবং গান শোনে। আর সৈকতের মা কি করে? সে সেলাই করে। তাহলে আমরা কি লিখব? লিখব যে সৈকত ফাদার্স মিস্টার রশিদুল ইসলামস রাইট স্টোরিজ অ্যান্ড লিসেন টু মিউজিক ইন হিজ ফ্রি টাইম অ্যান্ড মিসেস মনোয়ারা ইসলাম এনজয়েস সুইং ইন হার ফ্রি টাইম। এইভাবে আমরা এটাকে সাজিয়ে লিখতে পারি। এটা একটু বড় হয়ে যায়। আচ্ছা, আমি স্ক্রিনে লিখে দেবো, তোমরা একটু লক্ষ্য রাখবে। তারপরে দেখো নাম্বার 4, হোয়াট ডাজ সৈকত ডু ইন হিজ ফ্রি টাইম? আচ্ছা, সৈকত তার অবসর সময়ে কি করে? আচ্ছা, সৈকত সে কি করে? আমরা দেখছি যে সে কার্টুন দেখে টিভিতে। তো আমরা কি লিখব? সৈকত ওয়াচেস কার্টুনস অন টিভি ইন হিজ ফ্রি টাইম। ঠিক আছে, এরপর লাস্টেরটা লক্ষ্য করো। নাম্বার 5, হোয়াট কাইন্ড অফ বুকস ডাজ সৈকত লাইক? সৈকত কোন ধরনের বই বেশি পছন্দ করে? ঠিক আছে, তো তোমরা উপরে স্ক্রিনে দেখতে পাচ্ছ, হি লাইকস বুকস অ্যাবাউট অ্যানিমালস স্পেশালি টাইগার্স অ্যান্ড লায়ন্স। আমরা এখানে হি এর জায়গায় শুধু সৈকত লিখে দেবো, তাহলে এটার আনসার হয়ে যাবে। আমরা লিখবো সৈকত লাইকস বুকস অ্যাবাউট অ্যানিমালস স্পেশালি টাইগার্স অ্যান্ড লায়ন্স। আশা করি লেসনটি সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। আর এই লেসনটি কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটি লেসন। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। নোটিফিকেশন বারটি অন করতে কিন্তু ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।